তো এখন এই স্থির অবস্থান থেকে এই গাড়িটা চলা শুরু করলো। গাড়ি 200 মিটার দূরত্ব অতিক্রম করলো, তার ত্বরণ হলো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অবস্থা হয়ে থাকলো। এমত অবস্থায় আমাকে শেষ বেগ বের করতে হবে। তাহলে আমি ফার্স্ট কাজটা করি, অর্থাৎ আমাকে একটু হেল্প করো যে এই যে ভির মান বের করার জন্য আমি যে সাইড নোটটা দিচ্ছি, আমি কিন্তু অনানুষ্ঠানিক ভাবে লিখছি। এখন লেখা লাগবে কিভাবে এটা কিন্তু আগের আগের ভিডিওতে আমি দেখাইছি তোমাকে। এজন্য কিন্তু এখন আর বিস্তারিত লিখছি না, শুধু অঙ্কটা করে দিচ্ছি। তুমি শুধু আমাকে একটু প্রয়োজনীয় সাপোর্ট দাও। স্থির বেগ স্থির লেখা আছে, তাহলে এই স্থির কথার মানে কি সেটা বলো তো। মানে এক জায়গায় সাথে থেমে থাকা। না, স্থির থাকলে তার আদিবেগ কত হয়, যেটা আমি শুনতে চাচ্ছি। 0। 0। এটাই হলো তোমার মূল জিনিস, যে তুমি স্থির অবস্থান লেখা আছে তার মানে আদিবেগ যে 0, এটা তুমি বুঝতে পারো। কথা বুঝতে পারছো কি? এটা বুঝতে হুম। পারলেই অঙ্ক করতে পারবা। বলো তো এখানকার অতিক্রান্ত দূরত্ব কত এই অঙ্কে? 200 মিটার। 200 মিটার অতিক্রান্ত দূরত্ব হলো 200 মিটার। ফাইন। আর কি তথ্য দেওয়া আছে দেখো তো। এ সমান এ সমান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফাইন। এই তো অঙ্ক পারিছো তুমি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে মনে করো 1 নম্বরের মান বের করবো, ভি ইজ ইকুয়াল টু হোয়াট, নাকি? হুম। ভি ইজ ইকুয়াল টু হোয়াট? তো আমাদের যেহেতু আমি 1 নম্বরের কাজ করতেছি, 1 নম্বরটা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে 1 নম্বরের কাজ করছি। তো কাজে এটা কি মুক্ত সমীকরণ? টি। টি মুক্ত সমীকরণ। এখানেও কি একই বিষয় না? অর্থাৎ যে ভি ইজ ইকুয়াল টু হোয়াট, তার মানে আমার টি মুক্ত সমীকরণ হলো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখানে তোমার ইউ এর মান কি? ইউ এর মান 0। হ্যাঁ, প্লাস টোয়াইস এস। এ হলো তোমার 5, গুণন হলো 5। এস হলো তোমার কত? আর 200। 200। এই যে 200। তাহলে আমার তো জিরোর তো আর কোনো হিসেব পাতি করা লাগিচ্ছে না, শুধু এটা যোগ করলেই গুণ করলেই হচ্ছে, তাই না? এটা তো ক্যালকুলেটারই গুণ করলেই হবে। আহ এমনি গুণ করলে কত হবে দেখো তো। 5 দুগুণে 10, 10 দিয়ে 200 গুণ করলে 2000 হচ্ছে। 2000 না? 2000। আমি যদি শুধু ভির মান বের করি তাহলে কি এর উপর রুট না? স্কোয়ার তুলে দিচ্ছে, রুট হবে না? হুম। আচ্ছা, এখন ক্যালকুলেটর চাপলে যে রেজাল্ট আসবে, এই রেজাল্টটা আমি লিখবো। আমার তো আর তাহলে কোনো সমস্যা নাই। এই যে ক্যালকুলেটর আমি এখানে আহ চেপে দুই হাজার আগে রুট বসায় দেই।
সমান এ যাচ্ছে 44.72 দেখছ? তাহলে আমরা সেই মানটাই শুধু এখানে লিখবো 44.72 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন পরের অঙ্কটা দেখো। আমি এই অঙ্ককে এই বক্সের মধ্যে আটকে দিচ্ছি। ধরো এখানকার অঙ্ক শেষ, এই পর্যন্ত অঙ্ক শেষ। পরের অঙ্কের জন্য আমাদের মূল কাজগুলো কি কি? একটা হলো সাইড নোট লেখা, আগের মতোই। কি কি এখন গুলো 4টে মান পাওয়া গেছে। কয়টা মান পাওয়া গেছে বলো তো? 4টে মান না? এই 4টে মান কি কি একটু দেখো। একটা হলো তুমি ইউ এর মান পাইছো, এটা হলো আদি বেগ কত, ইউ হলো 0, তাই না? 0 হ্যাঁ মিটার পার সেকেন্ড। আমাকে বের করতে হবে সময়। তারপরে তুমি শেষ বেগও পাইছো ওখানে। শেষ বেগ কত পাইলে বলো তো? 44 দশমিক এত। তারপরে তোমার হলো এ সমান কত, এটাও আছে 5। তাহলে টি সমান হোয়াট? দেখো অত্যন্ত সহজে তুমি করতে পারবা। দেখো তো এটা কি এস মুক্ত সমীকরণ না? তাহলে আমরা লিখতে পারি এস মুক্ত হ্যাঁ সমীকরণ এ ইজ ইকুয়াল টু ভি, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ কত, টি। টিটাকে এর জায়গাতে, এটাকে টি এর জায়গাতে নিয়ে এসি। অতএব টি ইজ ইকুয়াল টু তোমার কি হবে, ভি মাইনাস ইউ ভাগ হলো তোমার এ। মান বসায় এখন। ভির মান হলো কত, 44.72 বিয়োগ হলো ইউ এর মান হলো 0 ভাগ হলো এর মান হলো 5। এখন তুমি দেখো, আমি যদি ক্যালকুলেটর ব্যবহার করি, ওইটাকে আবার কি করব, ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে আমার কাজ হয়ে যাবে। তো আমি ভাগ দিলাম হলো 5 দিয়ে। তাহলে আমার রেজাল্টটা কেমন হবে একটু দেখি। 44.72 ভাগ ভাগ হলো তোমার 5 সমান হলো 8.94। তাহলে এটি হলো 8.94। বুঝতে পারছো? এত সেকেন্ড, এটাই হলো অ্যান্সার। আমার মনে হয় এটা ক্লিয়ার।